আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই তৈরি করব। এটি কুষ্টিয়ার খুবই বিখ্যাত একটি খাবার। আমরা আজকে আপনাদের সাথে অথেন্টিক রেসিপিটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন ভিডিওটা শুরু করা যায়। কুলফি মালাই তৈরি করার জন্য দেশি গাভী গরুর দুধ হলে সব থেকে ভালো হয়। আমরা দুধটা ঢেলে দেই। বন্ধুরা, আমরা যে দুধটা চালাচ্ছি এটা কিন্তু খুব ঘন ঘন নাড়া লাগবে এবং অনেকক্ষণ ধরে এটা জ্বালাতে হবে। আপনারা যদি 4 কেজি দুধ দেন, চালায় 1 কেজি করা লাগবে, নাহলে কুলফি মালাই আপনার হবে না বা আপনার টেস্ট হবে না। এটা খুবই ঘন ঘন নাড়া লাগবে, ঠিক আছে? যত নাড়বেন তত সুন্দর হবে এটা। আমি আবার বলছি, এটা কিন্তু খুবই ঘন ঘন নাড়া লাগবে। আর এটা যখন আখায় জাল দেবেন তখন কিন্তু আগুনের তাপটা সবসময় সময় বেশি থাকা লাগবে। প্রায় 2 ঘন্টা জ্বালানো হয়ে গেছে, এখন আমরা এটা নামায়ে রাখবো, ঠিক আছে? বন্ধুরা, এখন দুধের ভিতরে আমাদের ক্যারামেল মেশাতে হবে কালার আসার জন্য। আমরা অল্প কিছু চিনি, 2 টেবিল চামচ চিনি আছে, আমরা এটা ক্যারামেল বানাবো। অল্প একটু পানি দেওয়া লাগবে। এটা খুব বেশি পরিমাণে লাগবে না, খুবই অল্প পরিমাণে লাগবে, শুধু জাস্ট কালার আসার জন্য। বেশি দিলে কিন্তু তিতি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেলটা লাল লাল ভাব চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটা লাভিয়ে নেব, ঠিক আছে? বেশিক্ষণ জ্বালালে একেবারে শুকায় যাবে। ক্যারামেলটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। এটা একবারেই বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিবেন, লাগলে আবার। আমি চিন্তা করছি এখনো কয়েক ঘন্টা জাল দেওয়া যায়। এখনো তো 2-3 ঘন্টা জাল দেওয়া লাগবেই, কারণ 4 কেজি 5 কেজি দুধ 1 কেজি করা লাগবে, ঠিক আছে? আপনারা যদি বেশি বেশি করে না জাল দেন, এটা তো ঘন হবে না, আর ঘন না হলে এটা টেস্টও আসবে না। এটা প্রচুর সময় সাপেক্ষ একটা জিনিস। যাদের কষ্ট করার মন মানসিকতা আছে তারাই তৈরি করবেন, নাহলে কিনে কিনে খাবেন। বন্ধুরা দেখুন, আমাদের দুধ জ্বালানো হয়ে গেছে। আপনারা দেখেন, এখানে দুধটা দেখা যাচ্ছে কতটুকু দুধ ছিল আর জ্বালানোর পরে কতটুকু হয়ে গেছে। দেখেন এখানে দাগ দেখা যাচ্ছে, এখানে দাগ দেখা যাচ্ছে। আর
আগের নিচে কতটুকু দুধ কমে গেছে আপনাদের দেখলেই বুঝতে পারবেন যে কতক্ষণ ধরে জ্বালানোর পরে দুধটা এতটা কমে যায়। আমরা এখন এটা নামিয়ে ফেলবো, ঠিক আছে? এই দুধটা এখন নামানোর পরে এটা এখন রেস্টে রাখতে হবে। রেস্টে রাখা লাগবে 12 ঘন্টা। বন্ধুরা, ঘন্টা রেস্টে রাখার পর দুধের কালার আর দুধের ঘনত্ব কতটুকু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই দুধের সঙ্গে চিনি অ্যাড করব এবং গরম মশলার যেই ফল, এলাচের যেই ফল, এটা আমরা গুঁড়ো করে রেখেছি, এটা আমরা এর সঙ্গে অ্যাড করব। এখন বন্ধুরা, এখানে প্রায় হাফ কেজি মতো চিনি আছে। আমাদের দুধ ছিল 5 লিটার। 5 লিটারের সাথে হাফ কেজি চিনি দিলেই যথেষ্ট। আর মনে রাখতে হবে এটা ঠান্ডা অবস্থায় দেওয়া লাগে। দুধ রেস্টে রাখার ঘন্টা পরে ঠান্ডা অবস্থায় দুধের সঙ্গে চিনিটা মেশাতে হবে। এটা একটু মিশতে টাইম লাগবে। দ্বিতীয়ত আর কোনো গরম করা বা জাল দেওয়ার প্রয়োজন নাই। আর পরিমাণ মতো আমরা অল্প একটু লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করবেন। গরম মশলার যে পাউডারটা, এটা দিলে যা শুধু ঘ্রাণটাই বাড়াবে আর কি। আর এই ঘ্রাণটা অনেক ভালো লাগে, যার কারণে এটা দেওয়া হয়। অথেন্টিক রেসিপিটাতে এটা ব্যবহার করা হয়। কুলফির যে ঘ্রাণ, ঠিক আছে, এটা কিন্তু আমরা এখনই পাচ্ছি। আর এই 12 ঘন্টা রেস্টটা দেওয়া হয় শুধুমাত্র দুধটা জাল দেওয়ার পরে। রেস্টে রাখার কারণে কিন্তু সুন্দর আস্তে আস্তে পরতে স্বর যেটা, সেটা তৈরি হয়। কুলফির যদি স্বর না পড়ে তাহলে কিন্তু কুলফির সেই টেস্টটা পাওয়া যাবে। চিনি অ্যাড করার পরে একটু ভালো করে মিক্সড করা লাগবে। অনেকক্ষণ ধরে মিক্সড করা না করলে এটা মিক্সড হবে না। বন্ধুরা, আমরা এখন এটা আইসক্রিমটা জমানোর জন্য কোটায় উঠাবো। এটা এখন এভাবেই খাওয়া যাবে। তারপরেও ঠান্ডা না করলে তো আর কুলফি মালাই যে কথাটা, সেটা তো আর হলো না। বন্ধুরা, আমাদের কুলফি মালাই জমানো হয়ে গেছে। আমরা এটা ফ্রিজে জমাতে পারেন আপনারা। এবার আপনারা বরফ কিনে বরফ দিয়ে এটা জমাতে পারবেন। তো আমাদের এটা আছে 12 ঘন্টা এটা জমানো লাগে। 12 ঘন্টা থেকে 13 ঘন্টা আপনারা যতক্ষণ জমেন ততক্ষণ জমাতে পারবেন। আর আমাদের জমানো হয়ে গেছে, আমরা এখানে এটা খাবো। বন্ধুরা, এটা এইভাবে খুলতে হয়। কুলফি না করলে আর খাওয়া যায়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা আসলে কঠিন টেস্ট হয়েছে। আসলে ভাই দারুণ হয়েছে, অস্থির। বসাও। বুঝি না, মানুষ এইসব জিনিস না খেয়ে আজে বাজে কিছুর জন্য খায়। বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমরা যেভাবে আমাদের রেসিপিটা দেখালাম, সেমভাবে আপনারা বাসায় বানানোর চেষ্টা করবেন। সেম এরকমই টেস্ট হবে ইনশাআল্লাহ। আর যদি কেউ মনে করেন যে এত টাইম নাই বানানোর বা সময় নাই, আমাদের কুষ্টিয়া আসবেন। কুষ্টিয়াতে অনেক জায়গায় কুলফি পাওয়া যায়।
কিন্তু এই অরিজিনাল যে স্বরের কুলফিটা এটা একটু খুঁজে পেতে আপনাদের ব্রেক পাওয়া লাগবে। আর যদি মনে করেন যে কুষ্টিয়াতে থাকেন কিন্তু তারপরেও অথেন্টিক কুলফিটা পাচ্ছেন না বা খাওয়ার সৌভাগ্য হচ্ছে না, আমাদের পেজে আপনি নক দিতে পারেন। আমাদের একটা চিন্তা ভাবনা আছে, আমরা যদি সেইভাবে সাড়া পাই তাহলে ইনশাল্লাহ আমাদের হাফিজুল কিচেনের ব্র্যান্ডিংয়ে হাফিজুল কুলফি নামে আমরা একটি ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের বাসায় হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সকলে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের বন্ধুবান্ধব পরিবারের মধ্যে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমাদের ভুল ত্রুটিগুলো ধরায় দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরা সংশোধন করার চেষ্টা করব। দাঁড়ান বন্ধুরা, কোথায় যাচ্ছেন? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেল বাটন? ও হ্যাঁ, বেল বাটনটা অন করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টে আপনার মতামতটা জানাবেন। প্রথমে আমরা দুধটা ঢেলে নিই, এখন আমরা খাইয়ে দেখাবো এটা কিভাবে খাইতে হয়। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা একটা লাইকই দিন। লাইক এখন আজকে সবার করার পালা।